আসসালামু আলাইকুম। লাইফ অফ পিউ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, তার সাথে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করছি সকালের নাস্তা দিয়ে। আজকে হচ্ছে একটু গরম ভাত আর হচ্ছে একটু টাটকা ডালের পাকোড়া বানিয়েছি, তো সেটা দিয়ে আজকে নাস্তাটা করে নিব। আর এত পরিমাণে গরম পড়েছে, দেখা যায় একটু ভাতটা খেলে ভালো লাগবে। তো এদিকে হচ্ছে আমি ডালের যে পাকোড়া আছে সেটা ভেজে নিয়ে এখন একটু আমরা একসাথে নাস্তাটা করে নিচ্ছি। তো আমি আর সবার প্লেটগুলো শেয়ার করলাম না, আমার নিজেরটা আমি একটু দেখালাম আপনাদের সাথে। আর এগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের মরিচ, তো ছিঁড়ার সময় আম্মু ভুলে গিয়েছিল, যার জন্য আমি ভিডিওটা অন করতে পারিনি। গাছের মরিচ আর একটু ডালের পাকোড়া দিয়ে নাস্তা করছিলাম। নাস্তা সেরে কিছুক্ষণ পরেই দেখছি যে মেঘলা আকাশ হয়ে গেল, মানে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু একেবারে অন্ধকার, মনে হচ্ছিল অনেক জোরে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো কোনো নামই নেই। আর এত পরিমাণে গরমটা লাগছিল, মনে হচ্ছিল যে বৃষ্টিটা হলে ভালো হবে। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে আম গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছ থেকে আজকে একটু আদির বাবা আম পেড়ে নিচ্ছে। একটু আম দিয়ে আজকে আমের জেলি বানিয়ে নিব, তার এর জন্য আর কি আমগুলো পেড়ে নিচ্ছিল। আর যেহেতু এটা পুকুর পাড়ের আম গাছ, দেখা যায় না পারলে নিচেই পড়ে যায় পানিতে। আর এরকম টাটকা আম দিয়ে জেলি বানানো বা আম সত্ত্ব, যাই হোক আচার, এগুলো কিন্তু বানাতে খুবই ভালো লাগে, একদম গাছ থেকে পেড়ে না, একেবারে ফ্রেশ আমগুলো। তো এদিকে হচ্ছে আম্মু আমগুলো একটু বেছে নিচ্ছিল, টাটকা একেবারে ফ্রেশ আমগুলো আর কি। এখন একটু কেটে নিবে, আজকে যেহেতু আমের জেলি বানাবো এজন্য আর কি। আর এটা ছিল গত শুক্রবারের একটি ভিডিও। ওর বাবা যেহেতু বাড়িতে ছিল, তাই আর কি গাছ থেকে আমগুলো পেড়ে নিয়েছেন, নয়তো পানিতেই বেশিরভাগ পড়ে যায়। এপাশে হচ্ছে আম্মু দুপুরের জন্য লোনা ইলিশ দিয়ে একটু পুঁই শাকটা রান্না করছিল। আর এটা কিন্তু আমাদের গাছের পুঁই শাক। ওই যে একটু আগে বললাম, মরিচ যখন ছিঁড়েছিল তখন আম্মু পাতাটাও নিয়েছে, কিন্তু আমারকে আর সে বলেনি, তার আর কি মনে ছিল না। যাই হোক, আর এটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল খেতে, যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি। আর সাথে হচ্ছে একটু ঢেঁড়স ভাজি করছিল। আর এই ঢেঁড়স ভাজিটা কিন্তু আমারও অনেক পছন্দ। আর গরমের মধ্যে এরকম করলা ভাজি বা ঢেঁড়স ভাজি, একটু ঠান্ডা সবজির তরকারি খেতে ভালো লাগে। আর এদিকে যে বললাম, গাছের আমগুলো কেটে একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ জেলি বানাবো। তো এদিকে কিন্তু রান্নার পাশাপাশি আমগুলো সিদ্ধ করে নিয়েছি। এপাশে যে দেখুন, আমার আমগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো ওইদিকে হচ্ছে আমাদের রান্না বাড়ার কাজ শেষ করে এখন হচ্ছে দুপুরের খাবারগুলো পরিবেশন করে নিয়েছিলাম, সবাই একসাথে খাওয়া দাওয়াটা সেরে নিব। তো এই যে আমাদের রান্না বাড়া, এই যে পুঁই শাকটা রান্না করা হয়েছে, আর হচ্ছে সাথে ঢেঁড়স ভাজি ছিল, আর মুরগির রান্নাটা হয়েছিল। তো মুরগিটা যখন রান্না করছিল ওই সময় কারেন্টটা ছিল না, আর এত অন্ধকার হচ্ছিল, আমার ভিডিও নেওয়ার মতো অবস্থা ছিল না। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আর আমার কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে আসর নামাজ পড়ে তারপর হচ্ছে একটু আমগুলো আলাদা ছেঁকে নিয়েছি, আর সাথে হচ্ছে আমের যে পানিগুলো আছে সেটা আলাদা নিয়েছি। এই আম দিয়ে হচ্ছে আমি ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী ভিডিওতে আমসত্ত্ব বানিয়ে নিব। তো সেটা আর আজকে শেয়ার করব না, এটা আমি এক্সট্রা রেখে দিচ্ছি, ব্লেন্ড করে রেখে দিব আর কি। আর এখন যে পানিটা আছে সেটা আর কি আমি একটু ছেঁকে নিব। তো আমার এখানে হচ্ছে পানিটা মেজারমেন্ট কাপের 8 কাপ পানি হয়েছে। এই কাপ কাপ দিয়ে পানিটা মাপতে হয়, তাহলে একটা ব্যালেন্স রাখা যায় সব কিছুর। আর আমি যেহেতু অত কিছু বানানোর এক্সপার্ট না, একটু মেপে বুঝে আর কি করি। তো এখানে কিন্তু আমার পানটা আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এখানে হচ্ছে জেলির জন্য ভিনেগার নিয়েছি, মানে আমার যা যা লাগবে সেগুলো আর কি আমি রেডি করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে ইয়েলো কালারের যে ফুড কালারটা আছে সেটা নিচ্ছে একটু কালার করার জন্য। এগুলো আর কি সবসময় আমার ফ্রিজে থাকে, যখন আর কি যেটা বানাই আর কি তখন লাগে আর কি। আর এখানে হচ্ছে ম্যাঙ্গো এসেন্স, যেটা এই এসেন্সটা দিলে একটা ফ্লেভার আসে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো সব সময় যখন আমি এগুলো বানাই, আমি এগুলো কিনে রাখি, বা বাসায় থাকলে তো হয়েই যায়। তো এগুলো আর কি আমি রেডি করে নিচ্ছিলাম। আর যখনই কিছু করি সব কিছু আমি আগে রেডি করে নিই, যে স্টেপ বাই স্টেপ দেওয়া যায়।
তো এদিকে হচ্ছে আমি ছেঁকে নেওয়া আমের পানিগুলো একটু দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে একটু ভালো করে জাল করে নিব। আর পাশে হচ্ছে মেজারমেন্ট কাপের 3-4 কাপ চিনি দিয়ে দিলাম। যে যার ইচ্ছে মতো দিতে পারে, কিন্তু চিনিটা একটু বেশি পরিমাণে লাগে, নয়তো টক ভাবটা থেকে যায়। এইভাবে কিন্তু অনেকবার জাল করে নেওয়ার পরে আমি এখানে 3 টেবিল চামচ সিরকা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে একটু ফুড কালারটাও দিয়েছি। তো এপাশে কিন্তু আমার জেলিটা বানানো প্রায় শেষের দিকে, অনেকটাই ঘনত্ব হয়ে এসেছে, আর এটা বানাতে জাল করতে অনেকটাই সময় লেগে যায়। তো এদিকে কিন্তু আমার জেলিটা হয়ে গিয়েছে। এই যে এভাবে যখন ঘন হবে, একটু হাতে নিয়ে বা একটু ঠান্ডা করে কিছুতে রেখে ঘনত্বটা যখন দেখবেন একটু জমে যাবে, তখনই মানে পারফেক্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ঢেলে নিব, আর এখানে হচ্ছে একটা কাঁচের জারের মধ্যে রেখে দিচ্ছি। প্রত্যেক বছর এই জেলিটা বানাই, আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো ভিডিওর এ পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।